হ্যালো গাইস, সারাদিন তো ঘোরার টাইম পাই না, মানে এই কদিন মেলাতে ঘোরার একদমই সময় পাইনি। তাই ভাবলাম আজকে একটু মেলা ঘুরে আসছি এখন দুপুরবেলা। তো চলো দেখি আমরা কী কী কিনলাম। আমার ভাই বউ আমরা সবাই বেরিয়েছি এখন একটু মেলা দেখতে, যেহেতু বিকালে একদমই সময় হয় না। তাই ভাবলাম চলো মেলাতে কী কী আছে। মোটামুটি এখন সব দোকানই খোলা আছে, দেখতেই পাচ্ছ। আজকেই খোলা আছে, কিন্তু এই দুদিন কিন্তু খোলা ছিল না, যতদিন থেকে মেলা ছিল, হয়তো ভাঙা মেলা বলে খোলা আছে। তো চলো দেখে নিই আমরা কী কী কিনলাম আজকে। দেখো জামা কাপড় সমস্ত দোকান খোলা। আমরা খুঁজতে পেরেছি চপার, বাট দোকানই খুঁজে পাচ্ছি না। দেখা যাক আমরা দোকানটা কতক্ষণে খুঁজে পাই। দেখো কত সুন্দর সুন্দর কানের, আমি তো কানের দেখলে জাস্ট ফিদা হয়ে যাওয়ার। এখানের কালেকশন খুব সুন্দর। আমি জানি না মেলাতে এত সুন্দর সুন্দর কালেকশন ওরা কোথা থেকে আনে, বাট ভীষণ সুন্দর। গ্লাস হচ্ছে বিক্রি, বাট কিনবো না, কারণ কদিন আগেই নাইকা থেকে আমি নিয়ে নিয়েছি। তাই বলে মেলাতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান আছে। ফাইনালি আমরা আমাদের চপারের দোকানটা পেয়ে গেছে। এখন কোনো কাপ ফাপ কিনিনি, একদম ভাঙা মেলাতে কিনবো বলে। এই দেখো ফাইনালি আমরা চপারের দোকানে চলে এসেছি। এবার কোন চপারটা নিয়ে দেখা যাক। দেখতেই পাচ্ছ কত সুন্দর চপ করে রেখেছে এখানে সমস্ত কিছু। খুব ভালো ভালো কালেকশন আছে। আমি তো ভাবছি ঘরের জন্য কিছু নিয়ে নেবো। আমরা এই চপারটা পছন্দ করেছি, তো দেখি কাকু কেমন করে কাটছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কেটে দিল। দেখতে পাচ্ছ কত সুন্দর টমেটো কাটছে। গোটা ঢুকবে না। আমার পিসি একবার ট্রাই করে দেখুক এটা হচ্ছে কিনা, কারণ অনেক টাইম হয় কি দোকানে করতে পারি কিন্তু আর বাইরে গিয়ে হয় না। তাই ভাবলাম চলো এবার ট্রাই করে দেখা যাক। একটা চপার কিনতে গিয়ে আমি দুখানা চপার কিনে নিয়েছি, কারণ আমার বাড়ির জন্য একটা চপার কিনেছি, কারণ আমার হাতে প্রচুর সময় কম থাকে। তাই জন্য ভাবলাম চলো আমি একটা কিনে নিই, চট করে জাস্ট খোসা ছাড়াবো আর করে নেবে। আমি জানি না এখানে করতে পারলাম, এবার বাড়ি কিনতে গিয়ে করতে পারবো কি না। যেহেতু মেলাতে দোকান দিয়েছি, আমি আজকে ঘরে গিয়ে ট্রাই করবো। যদি না হয় আমি বলবো কাকু আজকে চেঞ্জ করে দিন, ব্যাস আমি বলেই এসেছি। হাঁটতে হাঁটতে আমাদের দোকানের সামনে চলে এসছে। এদিকে পাওভাজি বসিয়েছি। তোমরা তো জানোই সরতিস কিচেন অ্যান্ড বোম্বে ব্যাটসে সবসময় আমরা ফ্রেশ ফুড রাখি, তাই যখনকার খাবার তখনই আমি রেডি করি। তাই জন্য তোমাদেরকে বারবার বলছি একবারেই সোজা আমাদের দোকানে এসো। এই দেখো কাউন্টারে আমরা চলে এসেছি। এদিকে প্রেসারে আমাদের আলুটা সিদ্ধ হতে দিয়েছি, দেখি কতক্ষণে। এই আসলাম, এই জাস্ট সিটি মারলো। আমাদের সমস্ত সবজি কাটা রয়েছে, এগুলো সব এখন ধুতে দেবো আমরা। ভাই খাচ্ছে আইসক্রিম, আর এরা দুজন কী সব করছে জানি না। এখানে কাস্টমারও আছে একজন, দেখতে পাচ্ছ। এটা আমাদের ভেতরটা, তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই। এই যে আমাদের ফ্রিজ, যেখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস থাকে, চলে এসছে। চলো এবার ট্রাই করা যাক চপারে কেমন কাটা যাচ্ছে। দেখি দেখা যাক কেমন কাটা যায়। এখানে তো এসে দেখতে হচ্ছেই না, এটা কি হলো কেসটা বুঝতে পারছি না। টমেটোটা ওখানে এত সুন্দর কাটা গেল আর এখানে কেন হলো না? না না ফাইনালি আমি তখন টেনশনে বলছি। আসলে কেসটা হয়েছে ওখানে তুই রিয়েটা দিসনি না, কাটিসনি পেঁয়াজের মুখটা, ওই জন্য হয়েছে। সবসময় দোকানদারের নাম দোষ দেওয়া যাবে না। এইটাকে আরেকটা আমরা সেকেন্ড বার দিচ্ছি, এবার দেখা যাক সেকেন্ড বারটা কেমন কাটা যায়। খুব টেনশনে আছে, কারণ প্রচুর অনেক টাকাই দাম নিয়েছে। তো দেখা যাক সেকেন্ড বারটা কেমন আছে। সেকেন্ড বার তো দেখছি সে একই কেস ঘটছে। এরকম যদি করতে থাকে তাহলে আমাদের দোকানদারের কাছে যেতে হয়। হয়েছে সবসময় দোকানদার। আরো একবার চপ করবো দেখি। হচ্ছে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে, গায়ে শক্তি নেই তো কি হয়েছে, কিন্তু ট্রাই কিন্তু ছাড়েনি। এবারে ধরে পাতা ট্রাই করে দেখছে, একবারে হয়নি ওই জন্য দুবার করে দেখছে হচ্ছে কিনা, দেখি হয় কিনা। জোর দাও জোর দাও, ভেঙে দিও না আবার। না না তোমার দোষ কেউ দেবে না, তুমি করো। ও মেশিনের দোষ, তোমার দোষ নয়। খাটিয়া ভেঙে দেবে মনে হচ্ছে আমার ভাই, এমন ধরে পাতা কাটছে, খাটিয়া ফাটিয়া ভেঙে যাচ্ছে। যাই হোক ঠিক আছে, সমস্ত কিছু দোকানদারের নাম দিলে হবে, দোষ দিলে হবে না, গায়ের জোরের দোষ এদের। না হচ্ছে শেয়ার করব আমরা পাও ভাজিটাকে কিভাবে রেডি করি। ভাবছিলাম বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, বাট সময় পাচ্ছিলাম না। যেহেতু আজকে ভাঙা মেলা, একদমই কাজ কম, তাহলে কাজ কমে এইসব করা যাক। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই কী করে আমরা পাও ভাজিটাকে রেডি করি। দেখো সরুতিস কিচেনে মোমোর স্যুপ রেডি হচ্ছে, তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো সমস্ত কিছু আমাদের কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, সেটা নিয়ে তোমাদের কোনো যাতে সন্দেহ না থাকে, তাই জন্য এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছ
এগুলো এখন সমস্ত কিছু রেডি হচ্ছে, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যাতে তোমাদের কিছুই বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে আমার পিসি, তোমাদেরকে এতদিন বলা হয়নি, আমার পিসি কিন্তু পুরো পাওভাজির মশলাটা রেডি করে। কারণ আমার পিসি বোম্বে থেকে এই পাওভাজির একটা খুব ভালো কোর্স করে এসছে, তাই আমি আমার পিসিকেই বলেছি তুমিই থাকবে আমার পাওভাজির ইয়েতে। তাই পিসিকে কলকাতা থেকে এনেছি, আমার পিসি সমস্ত কিছু পাওভাজি রেডি করে দেয়। আর তোমরা যারা টেস্ট করছো তারা তো জানে কতটা অসাধারণভাবে করে। পিসি যেটা করছে তেল ঢালছে, তো তোমাদেরকে একের পর এক দেখিয়ে দেবো কী করে আমাদের পাওভাজিটা রেডি হচ্ছে। অবভিয়াসলি পুরোটা বলবো না, মানে তোমাদেরকে দেখাবো কী করে আমরা জাস্ট পাওভাজিটা করি, জাস্ট মজা করলাম, পুরোটাই দেখাবো তোমাদেরকে। তেলের পর যেটা ঢালছে সেটা হচ্ছে বাটার। আমরা সবসময় আমুলের বাটার ইউজ করি, কারণ আমুলের বাটারের থেকে কোনো বাটার আর ভালো হতে পারে না, তাই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমুলের বাটারই ইউজ করার। এবার দেখে নিই আমরা কী কী করে করলাম। দেখো প্রেশার কুকারে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার করবো ম্যাশটা করব আমি, এটা পুরোটাই আমার ডিপার্টমেন্ট। তো এটা আমি করবো বলে আমি আমার পিসিকে বলছি কি যাতে আমাকে একটু এগুলো তুলে দেয়। তো আমাদের পাওভাজির মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে, এবার যে আলুটা স্ম্যাশ করলাম ওই আলুটার মধ্যে ঢালা হবে। কষাতে কষাতে এত সুন্দর একটা স্মেল, মনে হচ্ছে তো আমি এখনই খেয়ে নিই। পর আমরা দিচ্ছি কসৌরি মেথি, যেটাতে একদমই পাওভাজির টেস্টটা আর স্মেলটা পুরোটাই চেঞ্জ করে দেয়। যেটা পাওভাজির জার মানে আলুর যে ম্যাশ আর সবজির ম্যাশটা আছে সেটাকে এবার মিক্স করছি, ব্যাস এইটাকে মিক্স করে নিলেই কিন্তু আমাদের মোটামুটি রেডি পাওভাজি মশলাটা। আর পাওটা তো এখন রেডি করবো না, পাওটা যখন কাস্টমার আসবে একদম গরম গরম জাস্ট বাটার দিয়ে রেডি করব। তো চলো ওয়েট করি কত করে পাওভাজিটা পুরোপুরি রেডি হয়, একদম সেই ফাইনাল ভিডিওটা দেখাবো যেটাতে পাওভাজি আমাদের পুরোপুরি রেডি। একটা দেখেছো পুরো মেঘলা করেছে, আকাশটা কি ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। হচ্ছে আমাদের সৌরুতিস কিচেন, এখানে মোমো রেডি হচ্ছে, কাস্টমার অলরেডি চলে এসছে। আর এদিকে হচ্ছে চাউমিন, দেখতে পাচ্ছ আমাদের সৌরুতিস কিচেন বোম্বে বাইটস। একে জিজ্ঞেস করেছিল কি আমরা আমাদের পাওভাজি বোম্বে বাইটস নাম দিয়েছি কেন। আমাদের এই কারণে নাম দিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের পাওভাজির মশলাটা রেডি করে উনি হচ্ছেন আমার পিসি, সে মুম্বাই থেকে পাওভাজির যে রেসিপিটা আছে ওটা কিন্তু শিখে এসছে, তাই জন্য আমরা মুম্বাইয়ের নামটা দিয়ে দিয়েছি। কারণ ওই ফ্লেভারটা পেতে গেলে, মুম্বাইয়ের ফ্লেভারটা পেতে গেলে ওটা কিন্তু ওখান থেকেই শিখতে হবে। নর্মালি আমরা যেটা করি ইউটিউব দেখে বানাই, কিন্তু একদমই না, আমরা যেভাবে পাওভাজির মশলা রেডি করি টোটালি প্রসেসটা আলাদা। তো যারা খেয়েছো তারাই একমাত্র জানো আমাদের পাওভাজির টেস্টটা কিন্তু মুম্বাইয়ের মতনই, তাই জন্য কিন্তু নাম দিয়েছি মুম্বাই বাইটস। তো চলো দেখে নিই কতটুকু কি রেডি হলো আমাদের পাওভাজি মশলা করছে। তাকে কিছু আমরা কোশ্চেন জিজ্ঞেস করে নিই। তুমি কতদিন আগে মুম্বাই থেকে এটা শিখে এসছো? 2 বছর আগে আমি এটা গেছিলাম। মানে কেন শিখেছিল হঠাৎ করে বোম্বের এত ফেমাস একটা মানে খাবার তুমি কেন শিখেছো? আমার রান্না করতে ভালো লাগে, আচ্ছা আমি গেছিলাম। আচ্ছা ওইখানে মানে একটা কোর্স হচ্ছিল, আচ্ছা, তখন আমি এটা শিখে এসেছি। তো সেটা দিয়ে ভাবলে চলো একটা কিছু করা যাক, যখন এত ভালো জিনিস আমরা শিখেছি, তাই না? ওই জন্য এটা করলে, তাই তো? আর সত্যি তোমার পাওভাজির টেস্ট অসাধারণ, যারা যারা খেয়ে গেছে তারাই একমাত্র বলতে পারবে। আর দেখতেই পাচ্ছ এটার কালারটা এখনও রেডি হয়নি, রেডি করছে। এর মধ্যে দিচ্ছে লেবু, যেটাতে পাওভাজির টেস্টটাকে পুরোটাই চেঞ্জ করে দেয়, মানে যেটাকে বলে গেম চেঞ্জ করে দেয়। তো এখানে আমরা বেশ ভালোই লেবু ইউজ করি, কারণ অনেকটা মশলা রেডি করি প্রত্যেক দিন, সেই জন্য লেবুর পরিমাণটাও একটু বেশিই দিতে হয়। এই দেখো আমাদের পাওভাজি পুরো ফুল রেডি, এটাকে জাস্ট এখন একটু স্ম্যাশ করা হচ্ছে, করে একটু ধনেপাতা আর বাটার দিলেই পুরো রেডি। তোমাদের অবশ্যই আমি ফাইনাল লুকটা দেখাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। জল দিয়ে একটু জাস্ট পাতলা করে নিচ্ছে, এরপর একটু বাটার আর ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের পাওভাজি। ধনেপাতা আর বাটার দিয়ে রেডি আমাদের পাওভাজি। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। এটা হচ্ছে আমার ভাই, ও কিছু বলতে চাই তোমাদের সঙ্গে, সেটা একটু শুনে নাও। এখানে মেলাতে আমরা লাস্ট 22 অবধি রয়েছি, তারপর আমরা পার্মানেন্টলি জুম স্কুলের মাঠে, এই জন্যে আমরা রয়েছি অ্যাভেলেবেল। তো তোমরা শুনে নিলে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সকলের জুম স্কুলে বা যেখানেই আমরা বসি তোমাদের ফাইনাল লোকেশন আমি বলে দেবো, তোমাদের সকলকে কিন্তু আসা চাই। চলো আজকের জন্য টাটা, সবাই পাশে থেকো।